Hey everyone, welcome back to Spice Bangla. দু একদিন আগে আমি ইফতার আইডিয়া বা ইফতার প্ল্যাটারের যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা আপনারা অনেকেই পছন্দ করেছেন। সেই সাথে সেহরির জন্য এরকম একটা ভিডিও রিকোয়েস্ট করেছেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেহরির জন্য কিছু আইডিয়া শেয়ার করব। সেই সাথে সেহরিতে কি খেলে বা কি ধরনের খাবার খেলে আপনারা সারাদিন খুব বেশি ক্লান্ত অনুভব করবেন না বা তৃষ্ণার্ত অনুভব করবেন না, সেই বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করব। আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সেহরির খাবার নিয়ে আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যেহেতু সারাদিন রোজা রাখতে হবে তাই সেহরিতে আমাদেরকে অনেক বেশি করে খেতে হবে বা পেট ভরে খেতে হবে। আসলে ব্যাপারটা পুরোপুরি উল্টো। যখন আমরা অনেক বেশি করে খাবার খাই তখন সেই খাবারটা ডাইজেস্ট হতে আমাদের অনেক বেশি এনার্জি দরকার হয়, আর তখনই আমরা খুব জলদি ক্লান্ত হয়ে পড়ি। তাই আমাদের চেষ্টা করতে হবে সেহরিতে হেলদি বা স্বাস্থ্যকর খাবারটা খেতে, তবে খাবারের পরিমাণটা কমিয়ে খেতে। এখন প্রথমে আমি আপনাদেরকে কিছু মিল আইডিয়া দেখাচ্ছি। আমরা অনেকেই আছি যারা ভাত খেতে কমফোর্টেবল বা ভাত না খেয়ে থাকতে পারি না। তারা চাইলে ভাত খেতে পারবেন অবশ্যই, তবে চেষ্টা করবেন ভাতের পরিমাণটা একদম কমিয়ে খেতে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে ভাতের সাথে মাছ, মাংস, সবজি এই ধরনের খাবারগুলো ইনক্লুড করতে। সেই সাথে আপনারা চাইলে ডালটাও রাখতে পারেন, কারণ ডালেও প্রচুর পরিমাণে প্রোটিন এবং আয়রন আছে। আর এই সব ধরনের খাবারগুলো যে প্রতিদিনই খেতে হবে এরকম কিন্তু না, যে কোনো একটা বা দুটো আইটেম প্রতিদিন হলেই যথেষ্ট। তবে বেশি তেলে ভাজা বা বেশি মশলাযুক্ত খাবারগুলোকে সেহরিতে অ্যাভয়েড করতে হবে। ভাতের সাথে আমি এখানে একটা চিকেন কারি নিয়েছি, আর এটা মুরগির মাংসের ভুনা। এটার রেসিপিটা আমার চ্যানেলে আছে, লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমি নিয়েছি খুব সিম্পল একটা টমেটো আলু দিয়ে রান্না করা মাছের কারি। আমি এখানে দুটো জাস্ট অপশন দেখিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কারি রান্না করে নিতে পারবেন। আমার সেকেন্ড মিল অপশন হচ্ছে গ্রিল চিকেন উইথ সালাদ, আর সাথে আমি দুটো রুটি নিয়েছি। এই অপশনটা হচ্ছে যারা ভাত খেতে চান না তাদের জন্য। লাইট একটা মিল বাট স্টিল হেলদি। এখন এখানে কেউ চাইলে একটু আগে আমি যে চিকেন কারিটা দেখিয়েছি সেই কারি দিয়ে আপনারা এই রুটিটাকেও খেতে পারবেন। এখন আমার থার্ড অপশনটা হচ্ছে যারা আরও কিছুটা লাইট খাবার খেতে চান তাদের জন্য। এখানে আমি ভীষণ মজার দুটি ভিন্ন স্বাদের চিকেন র্যাপ নিয়েছি, আর অসম্ভব মজার এবং স্বাস্থ্যকর এই দুটি চিকেন র্যাপের রেসিপি খুব জলদি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আরেকটা অপশন হতে পারে হোল গ্রেইন সিরিয়াল, আর সিরিয়ালটা অবশ্যই আপনারা দুধ দিয়েই খাবেন। সিরিয়ালটা যদি কারোর জন্য খুব বেশি লাইট হয়ে যায় তারা সিরিয়াল এবং র্যাপ দুটো মিলিয়ে খেতে পারবেন। আর যাদের কাছে অপশন আছে বা অ্যাভেলেবিলিটি আছে তারা চেষ্টা করবেন সেহরিতে হোল গ্রেইন খাবারগুলো খাওয়ার জন্য। হোল গ্রেইন খাবারগুলো নর্মাল খাবার থেকে বেশি সময় নেয় ডাইজেস্ট হতে, তাই এই খাবারগুলো বেশি সময় থেকে আমাদের পেট ভরা রাখে। এতক্ষণ আমি যে মিল অপশনগুলো দেখিয়েছি এই প্রত্যেকটা খাবারের সাথেই যে খাবারগুলো আপনাদেরকে অবশ্যই খেতে হবে বা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এর মধ্যে প্রথমটাই হচ্ছে ইয়োগার্ট বা দই। দইয়ে প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে, যার কারণে সেহরিতে অল্প করে দই খেয়ে নিলে সারাদিন আপনারা খুব একটা তৃষ্ণার্ত বোধ করবেন না, সে সাথে খুব সহজেই ক্লান্ত হয়ে যাবেন না। তাছাড়া দই প্রোটিন এবং প্রোবায়োটিক্সের খুব ভালো একটা সোর্স, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, সেই সাথে আমাদের খাবার ডাইজেশনে হেল্প করে। আর প্লেন দইটা যদি আপনাদের কারো কাছে এমনিতে খেতে ভালো না লাগে সেক্ষেত্রে দইয়ের সাথে আপনারা আপনাদের পছন্দ মতো কিছু ফ্রুটস অ্যাড করে নিতে পারবেন, যেরকমটা আমি এখানে কলা আর আম অ্যাড করে নিচ্ছি। আবার আপনারা চাইলে এখানে কিছু বাদামও অ্যাড করে নিতে পারবেন, সেটা আরও বেশি হেলদি হবে। আর প্লেন দই বা টক দইটা যদি কেউ খেতে পছন্দ না করেন তারা চাইলে এখানে মিষ্টি দইটাও খেতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। আর যেটা খেতে হবে সেটা হচ্ছে 1 গ্লাস দুধ আর 3-4টা খেজুর। খেজুর সম্পর্কে আমি আমার ইফতারের ভিডিওতেও বলেছিলাম, প্রচুর পরিমাণে খাদ্যগুণ থাকায় খেজুর এনার্জির জন্য খুব ভালো একটা সোর্স। আর তাই সেহরির সময় কিছু খেজুর খেয়ে নিলে রোজা রাখা অবস্থায় আপনারা খুব এনার্জেটিক ফিল করবেন। ভিডিওতে আমি যে খাবারগুলো দেখিয়েছি এগুলো ছাড়াও আপনারা চাইলে এগস, ওটস এই ধরনের খাবারগুলো সেহরিতে খেতে পারবেন, কারণ এগুলোরও প্রচুর হেলথ বেনিফিট আছে। আমি আরেকবার বলে দিচ্ছি, এই যে খাবারগুলো আছে চেষ্টা করবেন প্রতিদিনই অন্য যে কোনো খাবারের সাথেও এই খাবারগুলো অবশ্যই সেহরিতে খেয়ে নিতে। এতে করে সারাদিন আপনারা রোজা রাখা অবস্থায় খুব একটা ক্লান্ত বোধ করবেন না। আর শুরুতে যেটা বলেছিলাম খাবার পরিমাণে কম খেতে হবে, খুব বেশি খাবার একসাথে খাওয়া যাবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রোজার মাসটা কিন্তু বেশি করে সেহরি বা ইফতারে খাবার খাওয়ার জন্য না। রোজার মাসটা হচ্ছে স্যাক্রিফাইস করার মাস, বিশেষ করে খাবার স্যাক্রিফাইসের জন্য। তাই আমাদের চেষ্টা করা উচিত অন্য সময়ের থেকেও রোজার মাসে কম করে খাওয়ার জন্য। সেই সাথে খেয়াল রাখা উচিত কোনোভাবেই যাতে কোনো খাবার নষ্ট না হয়।
আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, সেই সাথে আশা করছি আপনারা সবাই খুব ভালোভাবে রোজা করতে পারছেন। আর ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।